হাসপাতালে নেই জলাতঙ্ক প্রতিরোধক, কিন্তু দিন দিন বাড়ছে কুকুর বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা। এ চিত্র দিনাজপুর সদর হাসপাতালের। সিভিল সার্জনের তথ্যমতে পোষা প্রাণীর কামড়ে আক্রান্ত হয়ে জেলার হাসপাতালগুলোতে প্রতিদিন 400 রোগী ভিড় করেন। তবে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন না থাকায় পড়তে হচ্ছে বিড়ম্বনায়। মানুষকে যে কুত্তে কামড়াচ্ছে, এই কুত্তার কিন্তু ভ্যাকসিন হাসপাতালে পাওয়া যাচ্ছে না। বাইরে মার্কেট থেকে টাকা দিয়ে নিব, তারপরেও পাওয়া যাচ্ছে না। এই অবস্থা আমাদের এখানে শত শত মানুষ রোগীরা ভোগান্তিতে। চিকিৎসকরা জানান, কুকুর, বিড়াল অথবা বাদুড়ের কামড়ে র্যাবিস বা জলাতঙ্ক রোগ হয়। তবে দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন নিলে মৃত্যু ঝুঁকি শূন্যে নেমে আসে। কিন্তু হাসপাতালগুলোতে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন সরবরাহ না থাকায় বাড়ছে উদ্বেগ। অপারেশন প্ল্যান বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা গত 1 মাস ধরে এইটা সাপ্লাইটা পাচ্ছি। উপজেলাগুলোতে অনেক উপজেলা আমাদের এই ভ্যাকসিন সাপ্লাই আছে, যেমন আমাদের কাহারোলে আছে, বীরগঞ্জে আছে, ফুলবাড়িতেও আছে। তা আমি পরামর্শ দেব, যদি এই সমস্ত জায়গা থেকে যেন সদর হসপিটালে না আসে, তাহলে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও যেখানে আমাদের সাপ্লাই আছে সেখানেও তারা এই ভ্যাকসিনটা নিতে পারবে আর কি। চিকিৎসকদের পরামর্শ, পোষা প্রাণী আক্রমণে প্রথমে সাবান ও পানি দিয়ে ক্ষতস্থানে 15 মিনিট ধুতে হবে। এরপর ঘণ্টাখানেকের মধ্যেই হাসপাতালে নিয়ে ভ্যাকসিন দিতে হবে। সময় সংবাদ, দিনাজপুর।